দেখো আমার পুরো ঘরটাই কত এলোমেলো আজকে। এমনই থাকে না, কিন্তু কি আর করবো বলো। হ্যালো এভরিওয়ান, আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল এসি মিস্ত্রিরা এসেছে এসি ঠিক মাঝে মাঝে করতে। ইঁদুরও অনেক মরে দিন পড়ে ধরে থাকতে দেখতাম। এসিটা পড়েছিল, ঠিক করা হচ্ছে না। আমার ঠিক মানে খারাপ হয়নি, মানে অ্যাকচুয়ালি সার্ভিসিং করতে হয়, জ্যাম হয়ে গেছিলো। আর কয়েকদিন পুরোটা ধরে একটা জোরে ওর দিলে ভেতর থেকে পাতা বেরোচ্ছিল, জলের আর মতো আছে। আর ইঁদুরও খুব উৎপাত করছিল। এবার হ্যাঁ ভিতরে একটা চলছে। ফুঁকো ছিল, সেই ফুঁকো থেকে মানে ইঁদুর পাতা নিয়ে এসে নিচে ওখানে জমা করেছে। আর জ্যাম হয়ে গেছে, আগের মতো ঠান্ডা হচ্ছে না। তো সেই জন্যই আর কি মিস্ত্রিদের ডাকা। তো ওরা খুব সুন্দর করেই মানে ঠিক করছে আর কি। তো আমি আবার বলে বলে দিচ্ছিলাম যে পুরোটা খুলতে হয় কিনা। অ্যাকচুয়ালি থাক হাতে পুরোটাই না প্রায় বাবা। খুলতে হয়েছিল। হাত। তো তারপরে যে ফুঁকোগুলো ছিল সেগুলো আবার হোয়াইট সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে, আর জল টল ভালো করে, মানে অনেক কাজই করেছে আর কি। আমিও কখনো দেখিনি এভাবে মানে পরিষ্কার করতে এত ভালোভাবে। তো এই প্রথমবার মানে দেখো কত নোংরা বেরিয়েছে, কত পাতা ঢুকে মানে নোংরা করেছে ইঁদুরে বলো। আমি তো মানে মানে অবাক যে এত পাতা এসির মধ্যে ছিল, মানে কি আর করা যাবে। তো দেখো হাওয়া দিয়ে দিয়ে ভিতর থেকে পাতাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলছে। আর আমার বিছানার অবস্থা দেখো কি অবস্থা। তো যাই হোক, আজকে অনেক কাজ, তার ফাঁকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই দই চিড়া একটু খেয়ে নিলাম। ওদের ওরা 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 কাজ করতে করতে। আর এইদিকে দেখো ব্যালকনিতে এসে ইভান দুষ্টুমি করছে, আর এই যে কাজ কাজ করছে মানে পরিষ্কার করছে। ও আবার দেখছে কিভাবে কাজ করছে, সব কাজ দেখবে ও কে কী করছে। মানে আমি বললাম যে চলো নিচে চলো, ও যাবে না। আবার ওদিকে রান্নাও বসিয়েছি, আর এদিকে পরিষ্কারটাও করছে। আমার বাবা গেছে ওর ওদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করতে, মানে খাবার নিয়ে আসতে গেছে দোকানে। আর আমি এদিকে দেখছি, আর এখনও অনেক কাজ বাকি। আগের দিন গাছালি কেটেছিলাম, অনেক পরিষ্কার করেছি, সেই জঙ্গল হয়ে রয়েছে, সেগুলো সব তুলে ফেলবো। আর উঠোনটা পুরো জল দিয়ে ধোয়াতে হবে। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে থাকি না, তো মানে যেটা যেমন হয় আর কি, বাড়িতে না থাকলে মানুষজন মানে খুবই নোংরা হয়ে থাকে। তো সেই জন্যই অনেক দিন পরে আসলে সেগুলো পরিষ্কার না করলেও দেখতে খুবই খারাপ লাগে আর কি। যাই হোক দেখো এই যে এই পাতাগুলো তুলবো। আর বৃষ্টি হয়েছে, আবার জ্যাম হয়ে গেছে আরও নোংরা হয়ে। তারপরে দেখো এই যে এসি চালিয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই ঠান্ডা হচ্ছে আবার নতুনের মতো হয়ে গেছে দেখো। তারপরে ওই লোকটা চলে যাচ্ছে, বললো যে আবার যখন দরকার হবে ডাকবে। আমি ঠিক আছে ঠিক আছে। তো উনি যাওয়ার পর আমি এই যে চিকেনটা বসিয়ে দিলাম। আগে তো একটু তরকারি আর ভাত করেছি, চিকেনটা বাকি ছিল, এই যে করছি। আর বরবটি আলু ভাজা করছি, মানে চচ্চড়ির মতো আর কি করছি। ব্যাস এটা দিয়ে রান্না মানে খাওয়া হয়ে যাবে আর কি। তো কোনো রকম খিদেও পেয়ে গেছে, আর আজকে প্রায় 2টো বেজে গেছে, এখনও স্নান করিনি। ওই ময়লাগুলো ফেলে তারপরে যাব স্নান করতে অ্যাকচুয়ালি বাড়িতে একটা কাজে ঢুকলে মানে অন্য কাজ মানে দেরি হয়ে যায়, আর তাতে তো রান্না খাওয়া আছেই, তারপরে আবার ইভানের দুষ্টুমি আছেই। কী আর করবো, সব মিলিয়ে করতে হবে। এবারে আমি করছি বলে ইভানের বাবা ভাবছে ও একা একা করছে, আমিও একটু করি। তা ওপরে তো আমি উঠতে পারবো না। ওই যে মানে ব্যালকনিটা আছে, এখানে অনেক জল জমে যায়, পাতা ফাতা পড়ে আছে। তো ও আবার এটা পরিষ্কার করে দিচ্ছে। তো এটা পরিষ্কার হলে ময়লাগুলো তুলে ফেলে তারপরে দেন স্নান করতে যাব। রান্না তো আমার হয়েই গেছে, দেখেছো তোমরা। আর এদিকে দেখো, এটা আমাদের দোকান ছিল আগে, দোকানের সামনেটা অনেক নোংরা ছিল, সেগুলো সব কাঠ, পুরনো কাঠ, পচা কাঠ সব ফেলে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে এই পাতা ফাতা তুলে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর কি। তো এখন মোটামুটি উঠোনটা অনেকটা হালকা লাগছে, খুবই জঙ্গল হয়ে গেছিলো। তো সব পরিষ্কার করে নিজেদেরও একটু ভালো লাগছে আর কি। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবারই ভালো লাগে। তো কি করব, বাড়িতে থাকি না, করবে কে। আর আমার তো একা দ্বারা পসিবল না, তাই না তাও আমি যতটুকু পারি ততটুকু করেছি। আর আবার মাঝে মাঝে এসে এসে করতে হবে, এই কী আর করা যাবে। আর এই যে দেখো ইভান ছোটো, তো এই জন্য আরও একটু বেশি সমস্যা হয় আর কি, কারণ ওকে সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়, আবার এইগুলো কাজ মানে হয়ে ওঠে না, আর ওপর নিচ, এই জন্যই। তারপর স্নান করে এসে দেন এসিটা চালিয়ে বসলাম, মানে একটু কত রিল্যাক্স লাগছে, ভাল লাগছিলো যে না একটু বসি এসির মধ্যে। তো দেখো আমার এসিটা পুরো নতুন হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন নতুন কিনে নিয়ে এসেছি। প্রায় 2 বছর হয়ে গেছে আমার এসি কেনা, কিন্তু এখনও মনে হচ্ছে যে নতুন আছে, মানে এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখো। তো যাই হোক, এখন আমরা যাব খেতে।
তো এই যে দেখো ওরও চেঞ্জ করে দিয়েছি, বসে আছে, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তারপরে খাবো। তো চলো খাই দেখি। আর ও তো মানে এসি চালিয়ে ভীষণ খুশি আনন্দ, মানে হাওয়া হচ্ছিল না। তো মানে খুবই মন খারাপ ছিল যে এসির হাওয়া হচ্ছে না, হাওয়া হচ্ছে না, রিমোটটা নিয়ে এখন খুবই ডান্স করতে শুরু করে দিয়েছে দেখো। আমারও অনেক দিন পর মানে এসির হাওয়া হচ্ছে, আমারও মনটা ভালো লাগলো যে না মানে পুরো ঠিকঠাক হয়েছে, পরিষ্কার হয়েছে, দেন একটা কাজ হলো, তাই না? তো যাই হোক, আজকে রান্না তো তোমাদের বলেছি, চিকেন রান্না করেছি, আলু দিয়ে পাতলা ঝোল করেছি, আর বরবটি আলু দিয়ে চচ্চড়ি, তার মধ্যে কাঁচা পেঁয়াজ স্যালাড তো আছেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা টাটা, ভালো।